চিরসুখী হও। প্রণাম ভাই, প্রণাম ভাই, প্রণাম ভাই ধর্মরাজ, প্রণাম ভাই 33 কোটি দেবতা। পুনরায় তোমাদের সমাপরে কেন এনেছি এ কথা তো তোমরা জানতে চাই না। আপনি যদি প্রকাশ না করেন আমরা কি করে জানবো বলেন? তো পুনরায় তোমাদের আনায়ন করেছি এই সমাপরে একমাত্র এই দেবীর কারণ। কি সে এই দেবীকে না তো আজ প্রথম দেখে তাই না? নাম শুনেছো তোমরা? এই দেবী হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের নাম তার পদ্মাবতী। প্রণাম প্রণাম। আশীর্বাদ করি তোমাদের মনের আশা পূর্ণ হোক, আমার যেন মনের আশা পূর্ণ হোক। দেবরাজ, নতুন দেবী এসেছে আমাদের এই সভা বিদ্যমানে, তাহলে বলুন আমাদেরকে কেন আনায়ন করিয়েছেন? এই দেবীর মনে বড় আশা আশা তোমাদের নৃত্য গীত শ্রবণ করবো বলে, যার জন্যই তোমাদের দ্বিতীয়বার আনায়ন করেছি এই সভা। তবে উৎসাহরত দেবরাজ, এর আগে যে তোমরা নৃত্য করেছো সেই নৃত্য কিন্তু আজকে হবে না। তাহলে আজকের নৃত্য হবে অন্যতম। হ্যাঁ, হয়তো তোমরা লক্ষ্য করোনি, বর্তমানে রয়েছে তোমরা গন্ডির ভেতরে, আর এই গন্ডির ভেতরে রইবে কাঁচা সরা। সেই সরার উপরে নৃত্য করবে তুমি। কিভাবে নৃত্য করবে? দুই হাতে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি, ময়ূরের নেইটা ঘোম তুলে বসন্তী রূপে উৎসবে যে নৃত্য হয়েছিল সেই নৃত্য করবে আজকে তোমরা এই ইন্দ্রপুরে। কঠিন নৃত্য দেবরাজ, এই কঠিন নৃত্যই তো তোমাদের দেখার জন্য এসেছে পদ্মাবতী। এই নৃত্য ছাড়া অন্য কোন নৃত্য সে আশীর্বাদ করুন দেবরাজ। আজকে এই নতুন দেবীর জন্য মনে আমরা জয় করতে পারি। আমি তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, এই নৃত্যে যেন তোমরা জয়ী হতে পারো। নৃত্য করবো সশক্তই ওই কাঁচা স্বরের উপরে, খুব সতর্ক ভাবে, কিন্তু গণ্ডির বাইরে যাবে না। গণ্ডির ভেতরেই তুমি নৃত্য করবে, আর আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো। বেশ প্রভু, তাই হবে। তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও, শুরু করো। আমি তোমার মৃদঙ্গের তালে সুন্দর করে নৃত্য করবো প্রভু। নিশ্চয়ই এসো।
সবে মাত্র এই নৃত্যে মেতে উঠেছিল সকল দেবতা, পুষ্পবর্ষণ হতে শুরু করেছিল, আর সেই মুহূর্তে তোমরা করলে এই সভাকে অপমান করার জন্য তাল ভঙ্গ। আমি তোমাদের করব অভিশাপ। এই দেবসভার মাঝি ভুল করছে আপনার পুত্র সমতুল্য, আপনি কি করছেন? এবার না বুঝতে পেরেছি, তারা বড় ক্লান্ত পরিশ্রান্ত। কিছুক্ষণ আগে নৃত্য করে গেল এই সভা পরে, তাই পুনরায় নৃত্য করতে তাদের তাল ভঙ্গ হয়েছে, তাই না? বেশ, প্রথম অপরাধ আমি তোমাদের ক্ষমা করে দিলাম ও সংগ্রহ করো। তাই হবে। এরপরে যাতে তোমাদের কোনো অপরাধ না হয়, এরপরে যাতে তোমাদের তাল ভঙ্গ না হয়, সেই নৃত্য করো তোমরা পুনরায় এই সভা পরে। দেবরাজ, বলো। বেশ দেবরাজ, আঞ্জিতকে তাহলে ভঙ্গ হবে না দেবরাজ। তাই যেন হয়। মিনতি রাখো